আমার লোকে প্রতারণা করছে, একটা প্রতার। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো। আরে যাস না কেন, তুই যা। এমনি তুই যাবি না। ওরে আমি আজকে দেখলা। হ্যালো, অনেক ভাই, উস্তাদ বসলেন? মেয়েদের বান্ধবী। হ্যাঁ বলো। ভাই দেখলে তো বিপদে পড়ছে। ঠিক আছে, আমি এখনই আসছি। জামালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মেঘলাকে হাত দিয়েছিস? ফকির নেমের জন্য তুই আমার কলা তো জানোস তুই আমি কে? তুই কে সেটা জানার আমার সময় নেই। আমি কে তুই সেটা জেনে রাখ। আমি অনিক চৌধুরী। আজকে তোকে আমি এমন অবস্থা করবো, নেক্সট টাইম কোনো মেয়েকে টাচ করার আগে আজকের দিনের কথা তোর মনে পড়বে। আর তুই যাকে গরিব ফকিনি বলছিস, ওকে জানিস? এই অনিক চৌধুরী ওয়াইফ। হাত ছাড়েন বাবা, ছাড়েন কইতাছি। বাবা, মা, কোথায় আপনারা? বাবা, আমি নয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলে ডান্স করতেছে, এটা কি ভালো? নাইট ক্লাব? হ্যাঁ নাইট ক্লাব। আপনার মেয়ে সেখানে যে নষ্টামি করতেছে। মুখ সামলায় কথা বলো। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিল তুমি? বাবা, সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? আমার ভালো মন্দটা আমারে বুঝা লইতে দেন। কোন বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতাম না। মেঘলা, আমি বাইরের মানুষ, তুমি এখনো আমার ওয়াইফ। বাবা, ও কিন্তু এখনো আমার ওয়াইফ। ওর ডিস্কোতে যে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনি এখনো মনে করেন আপনি আমার আপন মানুষ? আপনি নিজের আপন মানুষ দাবি করলেও আমি আপনার আপন মানুষ ভাবি না, বুঝতে পারছেন সেটা? কি হলো, ফোন ধরতেছেন না? ও, আপনার কোটিপতি বউ ফোন দিছে না? না না ঠিকই আছে, এক কোটিপতির সাথে তো আরেক কোটিপতিরই মানাইব, সেইখানে আপনার দায়িত্বটা বেশি হওয়ার কথা। না না ফোনটা ধরেন, নাহলে সে আবার কষ্ট পায়। হ্যালো, কোথায় তুমি? আমি তো রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে আছি। ঠিক আছে আমি আসছি। তুমি 5 মিনিটের মধ্যে আসবা। ও বউ দেখতেছে না, যান যান তাড়াতাড়ি যান। ঠিক আছে যাচ্ছি, পরবর্তীতে যেন নাইট ক্লাবে না দেখি। একদম আলগা পিরিতি দেখাইতে আসবেন। আপনার এই আলগা পিরিতি গুলা না আমি আর সহ্য করতে পারি না। আপনারা দেখলে এখন আমার কাটা দলে, আপনি কি সেটা বুঝতে পারেন না? যান যান কইতেছি এখান থেকে। জামাই তো সব শক্ত হয়ে গেল, তাই না? কি দরকার আছিল ওই নাচ গানের ওইখানে গিয়ে চাকরি করা? আমরা কি না খায় আসছিলাম? হ্যাঁ আমি অসুস্থ, এখনো তো মরে যায় নাই। কি দরকার ছিল মার ওই নাইট ক্লাবে যাওয়ার? কি করো আব্বা ক? এই মুহূর্তে আমগো যে একটা চাকরি কত দরকার সেটা তো তোমরা ভালো করে জানো। আমি বুঝতে পারিনি আব্বা, লোকটা যে আমার লগে এমন করবে। তোর সব দোষ, তুই অনেকের ফোন দিয়ে আইতে বসিলি না? কথা কস না কেন? কথা ক। অনেক বাইরে যদি আমি কল না দিতাম তাহলে তুই এই বিপদ থেকে বাইরে যেতে পারতি। আঙ্কেল ওর বুঝেন না। হরে মা, ও তো ঠিকই বইছে। তুই আমার বান্ধবী না, তুই যদি আমার বান্ধবী হইতি তাহলে আমার কষ্টটা বুঝতি। তুই জানোস আমি অনেকের সহ্য করতে পারি না, এরপরও তুই ফোন দিছস। তুই যদি সত্যিকারে আমার বান্ধবী হয়ে থাকস, আজকের পর থেকে যত বিপদ আসুক, আমি যদি মইরাও যাই না, তাও জীবনে অনেকের ফোন দিবি না। মনে থাকে যেন কথাটা। ওরে বাপ রে বাপ, এটা দেখি পুরান কাহিনী। পুরান প্রেম আমার জায়গায় উঠছে। আমার তুই তো আমার থেকেও পাক্কা খেলোয়াড়। বন্ধু তুই ওয়েট করবে, তোরে আবার পথের ভিখারি। চলেন।